नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। हाजिर हये गेছি खूबই সুস্বাদু একটি রেসিপি নিয়ে। সবজি দিয়ে গোলা রুটি। গোলা রুটি আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু একবার এরকম সবজি দিয়ে চটপট গোলা রুটি বানিয়ে ফেলতে পারবে। খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি এটি হয়েও যায়, খুবই কম উপকরণে যে কেউ কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবজি গোলা রুটি বা ভেজ গোলা রুটি। এটি বানাতে কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমেই আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। এই রান্নাটাতে কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হবে, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। এরপরে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ পেঁয়াজটা ব্যবহার করিনি, আমি অর্ধেকটা কেটে নিয়েছি। তারপর সেটা থেকে এরকম টুকরো টুকরো করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। যদি এটা সম্পূর্ণ ভেজ ভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, বাকি সবজিগুলো দিয়ে এটা বানানো যাবে। তো পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নিয়েছি। এরপর আমি অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি। এই সমস্ত সবজির পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আমি যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু পরিমাণ দিয়েই দেখাচ্ছি। তো ক্যাপসিকামের মাঝখানের বীজ অংশটা ফেলে দিয়ে এইভাবে ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবজিগুলো খুব বেশি বড় টুকরো করে কাটবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রকম ছোট ছোট টুকরো করে, বা যদি সম্ভব হয় এর থেকেও ছোট ছোট টুকরো করে সবজিগুলোকে কেটে নিতে হবে। তো ক্যাপসিকামগুলোকে আমি এখানে ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ গাজর। গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর গাজরটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। গাজরটাকেও যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। তারপর এইভাবে কুচি করে নিতে হবে। সমস্ত সবজি এখানে আমার কাটা হয়ে গেছে। চলে যাব পরবর্তী পর্যায়ে। তাই জন্য একটি পাত্রে আমি বড় সাইজের 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়েও করা যায়, কিন্তু আটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি আটা দিয়েই করছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু গুলে নিতে হবে। একেবারে বেশি জল ব্যবহার করবে না, অল্প অল্প করে জল দিয়ে গুলে নেবে। প্রয়োজন হলে আরও জলের ব্যবহার করা যাবে। জলটা অবশ্যই রুম টেম্পারেচারের ব্যবহার করবে, ঠান্ডা বা গরম জল ব্যবহার করবে না। আমি আরও একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এই সম্পূর্ণ ব্যাটারটি গুলতে আমার
যে বড় সাইজের কাপ মেপে আমি আটা নিয়েছি সেই বড় সাইজের 1 কাপ জল লেগেছে। এইভাবে ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মসৃণ করে গুলতে হবে যাতে কোনো লাম্পস বা দানা না থেকে যায়। তবে এটাও খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাই জলের ব্যবহারটা খুব বুঝেই করতে হবে। এখানে আমার ব্যাটারটি গোলা হয়ে গেছে, ঠিক এই রকম ঘনত্ব হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা, ঠিক এই রকম কনসিস্টেন্সিতে থাকবে। ব্যাটার এখানে আমাদের একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে লবণ লাগবে কিনা সেটা একটু দেখে নিতে হবে। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এইভাবে হাতা দিয়ে ব্যাটারটা দিতে হবে। খুব বেশি মোটা করে ব্যাটারটা দেওয়া যাবে না। তারপর হাতা দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। গ্যাসের ফ্লেমটি লো করে এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ উল্টে দিয়েছি। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 3-4 সময় ধরে এগুলো করে নিতে হবে। প্রায় হয়ে এসেছে, এবার আমি প্লেটে ঢেলে পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি আমাদের আজকের রেসিপি ভেজ গোলা রুটি বা সবজি গোলা রুটি। দেখাই গেল বন্ধুরা কত সহজে, কত অল্প সময়ে, কত কম উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণই পছন্দ করবে। তো এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এটি বানিয়ে দেখো, কেমন লাগলো সেটা আমার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।